বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের 5 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো 5 নম্বর প্রশ্নটি কি রয়েছে, নিম্ন প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখা দেখাও। তাহলে সংখ্যা রেখা আমাদেরকে কে কার ডানে অবস্থিত সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখা এর আগে তোমাদের আলোচনা করেছি। এখন সংখ্যা রেখাটি দেখো দুই সাইডে আমরা এরকমভাবে একটা সংখ্যা রেখা, এটাকে আমরা সংখ্যা রেখা বলবো। আর মাঝখানে আমরা যে কোনো জায়গায় আমরা একটা জিরো বিন্দু দিব। এই জিরোর পরে এখন আমরা এখানে দেখো বাম দিকে যখন যাব তখন আমরা বাম দিকে, যেহেতু বাম হাতের কাজ কম, সেই ক্ষেত্রে আমরা বাম দিকে ঋণাত্মক সংখ্যা ধরে নিব। আর ডান দিকে মানে ডান হাতের কাজ আমাদের পজিটিভ, তাহলে 1। আর ডান দিকে ধনাত্মক মানগুলো হবে। আমরা কিন্তু পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। পূর্ণ সংখ্যা কিন্তু 3 ধরনের। একটা হচ্ছে বাম দিকেগুলো থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর ডান দিকে থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দিকে কি থাকবে 3, 4, 5, আমরা তাহলে ধনাত্মক। তাহলে আরেকটা কি, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখান থেকে -1 থেকে, আর এখান থেকে হচ্ছে এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর মাঝখানে যেটা থাকলো সেটাকে আমরা শূন্য। তাহলে পূর্ণ সংখ্যা 3 ধরনের। তাহলে কি এদিকে বাম দিকে যখন যাবে তখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ডান দিকে যখন যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর মাঝখানে থাকবে শূন্য। এটাকে আমরা সংখ্যা রেখা হিসেবে বিবেচনা করব। তাহলে বাম দিকে যখন যাবে তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক, তাহলে ডান দিকে যখন যাবে তখন কিন্তু ধনাত্মক হবে। আমরা কিন্তু এর আগে কিন্তু ক্লাসে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছি, তারপর আবারও তোমাদেরকে একটু সংখ্যা রেখা সম্পর্কে ধারণা দিলাম। এখন আমরা দেখব যে আসলে আমাদের 5-এর ক নাম্বারে যখন আমরা কাজটা করতে চাচ্ছি, 5-এর ক নাম্বার, 5-এর ক নাম্বারে কি আছে দেখো, 2, কত আছে 9 আছে। এখন আমরা সংখ্যা রেখাটা দাগাবো। দেখো 2 থেকে 9 পর্যন্ত আমরা একটা সংখ্যা রেখা দাগাবো। তাহলে বড় করে আমরা একটা সংখ্যা রেখা দাগালাম। তাহলে এখানে দাগালাম সংখ্যা রেখার দুই সাইডে অ্যারো চিহ্ন থাকবে। মাঝখানে আমাদের আসলে ধনাত্মক মান যেহেতু এবার বেশি, তাহলে ঋণাত্মক মান আমাদের দরকার কম। তাহলে দুটাই কিন্তু 2ও কিন্তু ধনাত্মক, আমাদের 9ও কিন্তু ধনাত্মক। যেহেতু দুইটাই ধনাত্মক তাহলে আমাদের ডান দিকেই বেশি রাখবো। জিরোর পরে ডান দিকে আমরা জিরোটাকে, তাহলে এই দিকে আমরা জিরোটা ধরে নিলাম। আমাদের ঋণাত্মক মান খুব একটা প্রয়োজন নেই, আমরা ঋণাত্মক 2টা দিলাম, মাত্র 1 আর 2। আর এই দিকে আমাদের বেশি দরকার, সেই ক্ষেত্রে 1, তারপরে নির্দিষ্ট সমান দূরত্বে আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 7, তারপরে 8, তারপরে 9। আমাদের 9 পর্যন্তই কিন্তু আছে। তাহলে আমরা আরও 2-1টা দিই, সমস্যা নেই। 9-এর পরে হবে 10 পর্যন্ত আমরা দিলাম, যেহেতু বা আরেকটা তুমি লিখতে পারো 11। আর অ্যারো চিহ্ন তাহলে আরেকটু পরে দিয়ে দিই। আমরা এই 11 পর্যন্ত লিখলাম, কিন্তু আমাদের 9। এখন কথা হলো যে দেখো সংখ্যা রেখা আমরা যদি একটু দেখাই তাহলে তাহলে আমাদের সংখ্যা রেখা কিন্তু দেখো আমাদের 2 থেকে 9। তাহলে এখন দেখো তো আমরা সংখ্যা রেখায় একটা 2, আরেকটা হচ্ছে আমাদের এখানে সংখ্যা রেখা দেওয়া একটা হচ্ছে 9। আমরা এই দুটা বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা একটু ইন্ডিকেট করলাম, এখানে 2 আর এখানে 9। তাহলে দেখো তো কে ডানে অবস্থিত। 9 সংখ্যাটি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 9টা 2-এর ডানে অবস্থিত। আমরা তাহলে যেটা ডানে আছে সেটাকে আগে লিখব। এখানে আমরা লিখব এখানে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে এখানে সংখ্যা রেখার এখানে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে আমরা তাহলে লিখব দেখা যাচ্ছে এখানে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে 9টা 2-এর ডানে অবস্থিত। 9 সংখ্যাটি 2-এর ডানে, অর্থাৎ যে ডানে থাকবে তাকে আগে লিখতে হবে ডানে অবস্থিত। আমাদের এটাই কিন্তু অবস্থিত, আমাদের এটাই লিখতে হবে, লিখে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে 9 সংখ্যাটি 2-এর ডানে অবস্থিত। 2-এর ডানে 9 সংখ্যাটি 2-এর ডানে অবস্থিত। এবার আসি আমরা তাহলে খ নাম্বার, কে কার ডানে আমরা দেখতে পেলাম। এবার আসি আমাদের সংখ্যা রেখাটা আমরা তাহলে ক নাম্বারটা দেখে নিলাম। এবার আসি খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের কি আছে একটু যদি লিখি, তাহলে খ নাম্বারটি আছে হচ্ছে, খ নাম্বারে আছে কত -3,
-8 এটাকে আমরা এখন সংখ্যা রেখায় দেখব। তাহলে আমরা আগে সংখ্যা রেখা দেখো আমরা এরকমভাবে আমাদের এবার কোন দিকে বেশি দরকার দেখো ঋণাত্মক মান, তাহলে আমরা সংখ্যা রেখা প্রয়োজনে বাড়ালে বাড়াতে পারি বা আগে একটু বড় করে দেখে নিলাম। এবার আমাদের জিরোটা এই দিকে নিব, কারণ আমাদের ঋণাত্মক মানটা এবার বেশি নিতে হবে। তাহলে ধনাত্মক 2 একটা লিখে রাখলে হবে, সমস্যা নেই। আমরা 1 আর 2 লিখলাম। এবার ঋণাত্মক মানগুলো বেশি লিখতে হবে, তাহলে ঋণাত্মক মান সংখ্যা রেখা আমরা কিন্তু উভয় সাইডে দুই দিকে ওপর দিকে নিচ দিকেও কিন্তু আমরা দিব। এরকমভাবে সমান দূরত্বে দেওয়ার চেষ্টা করব, আমরা একটু সমান দূরত্বে টানগুলো দিব। অ্যাকুরেট যেহেতু না হতে পারে, একটু কম বাড়া হলে সমস্যা নেই। -2, তারপরে কত বাম দিকে গেলে -3, তারপরে -4, তারপরে এখানে -5, তারপরে -6, -7, তারপরে এখানে কি হবে দেখো তো -8 হবে, তারপরে এখানে যদি দাও তাহলে -9 হবে, তারপরে এখানে -10 হবে। আমরা এই পর্যন্তই লিখলাম, আর লিখলাম না। এখন আমাদের দেখো কোথায় দেখো যে যত ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে সে তত কিন্তু বাম দিকে থাকবে, অর্থাৎ আমার কোন দিকে ডানে যে সংখ্যাটাই থাক না কেন সেটা কিন্তু বড়। দেখো -7-এর চাইতে -6 বড়, -5-এর চাইতে আবার 4 বড়, -4 বড়। তাহলে সব চাইতে ঋণাত্মকের মধ্যে সব চাইতে বড় কে বলো তো? ঋণাত্মকের মধ্যে একমাত্রই বড় হচ্ছে -1টাই সর্বোচ্চ বড়। আর যতই ঋণাত্মক চিহ্ন আলা থাকবে তার কিন্তু তত ঋণ হিসেবে বিবেচিত হবে। এর 10 টাকা ঋণ, এর 9 টাকা ঋণ, আর মাত্র আর 1 টাকা ঋণ। এর পরবর্তীতে আমাদের ধনাত্মক সংখ্যাগুলো শুরু হয়। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনটা ডানে আছে, তাহলে আমরা সেটাকে আগে লিখবো। দেখো মাইনাস, এখানে আমরা যদি একটু ইন্ডিকেট করে দিই তাহলে আমাদের একটা হচ্ছে আমরা হচ্ছে দেখো এখানে আমরা এইটুকুভাবে একটু ইন্ডিকেট করে দিলাম গাঢ় গোল চিহ্ন দ্বারা। আমরা তাহলে আমরা কি করলাম, -8 এবং -3 বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আমরা চিহ্নিত করে নিলাম। তাহলে প্রথমে গাঢ় গোল চিহ্ন দ্বারা -3 এবং -8কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করে নিলাম, আমরা একটু চিহ্নিত করে নিলাম, গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করে নিলাম। এখন আসি তাহলে -3টা -8-এর ডানে অবস্থিত। তাহলে প্রথমে আমরা যদি এইভাবে লিখি তাহলে আরও ভালো হয়। প্রথমে -3 এবং -8কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তারপরে আমরা লিখব যে অতএব সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে, তাহলে প্রথমে আমরা এই কথাটুকু যদি লিখি তাহলে আরও ভালো। প্রথমে সংখ্যা রেখায় -3 এবং 8কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। প্রথমে সংখ্যা রেখার ওপর -3 ও -8 বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখন আমরা তাহলে কি গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা তাহলে বলতে পারি, এখন কি তাহলে দেখো তো কে ডানে আছে বলে -3। তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং সংখ্যা রেখা থেকে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে, সুতরাং সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে -3 সংখ্যাটি -8 সংখ্যাটির ডানে অবস্থিত। সংখ্যাটি -3 সংখ্যাটি -8 সংখ্যাটির -3 সংখ্যাটি -8 সংখ্যাটির ডানে অবস্থিত। যে ডানে অবস্থিত তারটাই আগে লিখতে হবে, অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের 5-এর খ নাম্বার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখো সহজে আমরা কিন্তু এভাবে লিখে দিই বলে আরও ভালো। আর এই শেষের এইটুকু লিখে দিলেও কিন্তু হবে। এখন আসি আমরা তাহলে খ নাম্বারটা দেখলাম, এবার আমরা আসলে গ নাম্বারটা দেখব।
গ নাম্বারটা দেখো, আমরা এবার গ নাম্বারটা দেখব। 5-এর গ নাম্বার কি দেওয়া রয়েছে একটু যদি দেখি। গ নাম্বারটা আছে 0,-1, 0,-1 আছে। এবার 0,-1, তাহলে আমরা প্রথমে একটু সংখ্যা রেখা আঁকি। আমরা প্রথমে সংখ্যা রেখা আঁকি, তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা দাগাই নাকি। প্রথমে আমি লিখলাম প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকি, এরমভাবে একটা সংখ্যা রেখা আঁকলাম। এবার হচ্ছে সংখ্যা রেখা আমাদের 0, তাহলে দেখো আমরা মাঝ বরাবরই এবার 0 ধরলাম, তাহলে এটা 0। তারপরে ধনাত্মক 1 এদিকে যদি যায়, ধনাত্মক 1, তারপরে কি ধনাত্মক 2, তারপরে এইদিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে -1, এদিকে যদি যায় আরও তাহলে -2 আরও আছে। আমরা 1 2 আমাদের কিন্তু -1 পর্যন্তই রাখতে হবে, তা আমরা আর না লিখলেও হবে। আর যদি লেখো তো সর্বোচ্চ আর 2-1টা লিখলে লিখতে পারো, -3। আমি এই কটা লিখলাম। এখন সংখ্যা রেখা আমরা তাহলে কি সংখ্যা রেখার উপরে আমরা 0 এবং -1 বিন্দুটিকে একটু গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে প্রথমে সংখ্যা রেখা আঁকি, তাহলে আঁকলাম সংখ্যা রেখা। তারপরে কি সংখ্যা রেখার ওপর এখন আমরা লিখেছি কি, এখন সংখ্যা রেখার ওপর তাহলে কি 0 এবং কি -1, 0 এবং -1কে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। সংখ্যা রেখার ওপর 0 এবং -1 সংখ্যাটিকে 0 এবং -1 সংখ্যাটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি, গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখন কি গাঢ় গোল চিহ্ন দ্বারা তাহলে আমরা এই দুটাকে তাহলে কি একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0, তাহলে গাঢ় -1 আর 0কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহলে গাঢ় গোল চিহ্ন তাহলে কে কার ডানে অবস্থিত এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 0টা -1-এর ডানে, 0 সংখ্যাটি -1 সংখ্যাটির ডানে অবস্থিত। তাহলে সুতরাং 0 সংখ্যাটি -1 সংখ্যাটির ডানে অবস্থিত। তাহলে এটাই হচ্ছে আমাদের দেখো গ নাম্বারের উত্তর। তাহলে এইভাবে লিখলে আরও ভালো হলো। তাহলে আমরা গ নাম্বারে দেখো এইভাবে লিখলাম, আমরা এই গ নাম্বারের মতো লিখলে সবচাইতে ভালো হবে, আমরা এইভাবেই লিখব। এবার আসি আমরা তাহলে গ নাম্বার হলো। এবার ঘ নাম্বারে কি আছে আমরা যদি একটু দেখি, তাহলে ঘ নাম্বার আমাদের কি আছে, এটাকে আমি ঘ বানিয়ে দিলাম। তাহলে ঘ নাম্বার, এবার ঘ নাম্বারে আমাদের কি আছে দেখে নিই। -11 -10, -11, 10। এবার তাহলে এটা আছে। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। প্রথমে একটি সংখ্যা রেখা, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। দেখে নিই আগে একটা সংখ্যা রেখা আঁকবো। তাহলে এবার একটু বড় করে দিব, যেহেতু -11 থেকে +10 পর্যন্ত, তাহলে অনেক সংখ্যায় আবার আমাদের লিখতে হবে। মাঝামাঝি দিলাম, এবার 0, মাঝামাঝি 0 দিলাম। তারপরে কি ডান দিকে যাবে 1 2 3 4 5 6, তারপর কত 7, তারপরে কত 8 9 10 আমরা তাহলে দেখেছি। তারপরে এদিকে যখন যাবে তাহলে -1, তারপর কত -2 -3 -4 -5 -6 -7, তারপর কত -8 -9 -10। এদিকে আরেকটু আমার বৃদ্ধি করে দিতে হচ্ছে, আমি দিলাম, সমস্যা নেই। তারপরে কত
1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে কত 11, তারপরে 12, আমরা এখানে 12 -12 দিলাম, দেখো -12, তারপরে এখানে হবে কত -11, -12 বাম দিকে মাইনাস মানগুলো হবে, -10 হবে, তারপরে -9 হবে, -8 হবে, -7 হবে, -6 হবে, -5 হবে, -4 হবে, -3 হবে, -2 হবে, -1 হবে, 0 হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের 10 হলো, আমাদের আরও 2-1টা যদি বাড়তি লেগে নাও সমস্যা নাই, তারপরে আমরা একটা বাড়তি দেখলাম 11। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা এবার কি করব, সংখ্যা রেখার ওপর আমরা -11 এবং 10 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখন আমরা লিখেছি, এখন সংখ্যা রেখার ওপর, এখন আমরা তাহলে লিখেছি, এখন সংখ্যা রেখার ওপর, সংখ্যা রেখার ওপর কি -11, সংখ্যা রেখার ওপর -11 সংখ্যা রেখার ওপর -11 ও 11 ও 10 সংখ্যাটি, তাহলে এখন সংখ্যা রেখার ওপর প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, আমরা সংখ্যা রেখা আঁকলাম। এবার এখন কি বলছি, সংখ্যা রেখার ওপর -11 ও 10, -11 ও 10 -11 ও 10 সংখ্যাটি গাঢ় গোল চিহ্ন দ্বারা গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি, গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে এবার আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা, এবার কত -11, তাহলে আমরা -11টাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করব, চিহ্নিত করব। তাহলে আমরা এটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম, আরেকটা কি 10, তাহলে এখানে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করে নিলাম। এখন চিহ্নিত করার পর দেখো তো কি ডানে অবশ্যই +10টা ডানে আছে আমার, আর -11টা ডানে অবস্থিত, বামে অবস্থিত। তাহলে আমরা এখন লিখব, সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে সুতরাং সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে 10 সংখ্যাটি, অর্থাৎ 10 সংখ্যাটি দেখা যাচ্ছে যে 10 সংখ্যাটি -11 সংখ্যাটির ডানে -11 সংখ্যাটি, তাহলে এটা একটু ব্র্যাকেট দিন, -11 সংখ্যাটির ডানে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা ঘ নাম্বারটা দেখে নিলাম, এবার ও নাম্বারটা দেখব। একইভাবে কিন্তু আমরা তাহলে এই কাজগুলো করব। এখন তাহলে এবার 5-এর ও নাম্বারটা আমরা দেখব, ঘ নাম্বারটা শেষ, এবার 5-এর আমরা ও নাম্বারটা কি আছে একটু যদি দেখি, তাহলে ও নাম্বারে আছে -6,6। তাহলে প্রথমে আমরা লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আগে আঁকবো। তাহলে কি করব, আমরা এরকমভাবে বড় করে একটা সংখ্যা রেখা আমরা আঁকলাম। এবার 0, আমরা মাঝখানে 0 দিলাম, তারপরে এদিকে 1 2 3 4 5 6 7 দিলাম, এদিকে 1 2 3 4 5 6 7, তাহলে -6, এখানে -7 -6 এখানে হবে 5 -5, এখানে হবে -4, এটা হবে -3, এটা হবে -2, এটা হবে -1 1 2 3 4 5 6 7। আমরা উভয় সাইডে একটা করে বেশি লিখছি, কেউ দুটা করে বেশি লিখতে পারো, সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। এখন আমরা কি লিখব, সংখ্যা রেখা আমরা যে দুটা বিন্দু আছে সেই দুটাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আমরা একটু চিহ্নিত করব। তাহলে এখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে
প্রথমে সংখ্যাটি একটি সংখ্যা রেখা আঁকি, তারপরে ওখানে দাঁড়িয়ে দিলাম। আঁকার পরে এখন সংখ্যা রেখার আমরা সংখ্যা রেখার উপর -6 ও 6 সংখ্যাটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। সংখ্যা রেখার ওপর এখন তাহলে এখন আমরা লিখেছি এখন সংখ্যা রেখার ওপর সংখ্যা রেখার ওপর -6 ও 6 সংখ্যাটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। সুতরাং সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে সংখ্যা রেখা, সুতরাং আমরা এখন লিখেছি সুতরাং সংখ্যা রেখার মাধ্যমে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে কে ডানে আছে, দেখো তো আমরা 6 তার ডানে আছে, তাহলে সেটাকে আগে লিখব। সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে 6 সংখ্যাটি -6 সংখ্যাটির ডানে অবস্থিত। তাহলে এভাবে আমরা লিখব। এবার আসি আমরা 6 নাম্বারটা লিখব। দেখো এবার আমাদের তাহলে এটাও হয়ে গেল ও নাম্বারটা। এবার আমরা 5-এর 6 নাম্বারটা দেখব। 5-এর 6 নাম্বারটা আমরা যদি দেখি তাহলে কি আছে, 1, -10 সর্বশেষ যেটা রয়েছে। তাহলে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তারপরে কি আমরা তাহলে সংখ্যা রেখা আঁকলাম। এবার এখানে অ্যারো চিহ্ন দিব, এই সাইডেও অ্যারো চিহ্ন দিব। এবার আমাদের যেটা কাজ হচ্ছে 1, তাহলে আমরা একটু 1 থেকে -10, তাহলে আমরা দেখো -10 মানে বাম দিকেই বেশি, ধনাত্মক দিকে কম। তাহলে আমরা এখানে 0টা ধরে নিলাম 0, আর এদিকে আমরা সর্বোচ্চ 2টা দিলে হচ্ছে 1, আর এখানে দিলাম 2। এখানে আমাদের এই দিকে বাম দিকে বেশি যেতে হবে, তাহলে 1, -1, -2, তারপরে -3, তারপরে কত -4, -5, কত 6, -7, -8, -9, -10, -11, -12। তাহলে -12, -11, -10, তারপরে -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1। দেখো আমাদের হয়ে গেছে। এখন আমরা শুধু জাস্ট 1 এবং -10কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করব, 1 এবং -10। তাহলে 1টা হচ্ছে আমাদের এখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা একটু চিহ্নিত করে নিই আমরা। তাহলে দেখা যাচ্ছে কে ডানে অবস্থিত, তাহলে 1টা ডানে অবস্থিত। তাহলে 1 সংখ্যাটি -10 সংখ্যাটির ডানে অবস্থিত। আমরা তাহলে এখন এই কথাটুকু লিখব। তাহলে এখন কি লিখব আমরা, তাহলে প্রথমে আমরা লিখছি একটা সংখ্যা রেখা আঁকি। এখন আমরা 1 এবং -10 সংখ্যাটিকে গাঢ় গোল চিহ্ন, তাহলে এখন 1 এবং -10 সংখ্যাটিকে এখন সংখ্যা রেখার ওপর, এখন আমরা তাহলে লিখেছি এখন সংখ্যা রেখার ওপর -10 সংখ্যাটি 1 ও -10 সংখ্যাটি রেখার ওপর 1 এবং -10 সংখ্যাটি গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। সুতরাং এখন আমরা বলতে পারি কি, চিহ্নিত করার পরে এখন দেখা যাচ্ছে যে -1টা -10-এর ডানে অবস্থিত। সুতরাং সংখ্যা রাখার মাধ্যমে সংখ্যা
সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে মাধ্যমে দেখা যাচ্ছে যে ওয়ান সংখ্যাটি -10 সংখ্যাটির ডানে অবস্থিত। সংখ্যাটির ডানে, তাহলে 1 সংখ্যাটি -10 সংখ্যাটির ডানে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু আজকে 5 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে তোমাদের পর্যায়ক্রমে পরের অঙ্কগুলো তোমাদের দেওয়া হবে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। বিশেষ করে আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন, তাই অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে এরকম ভিডিওগুলো তোমরা পেতেই থাকবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।